হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে এবং এই শীতের সিজনে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে এলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো রাতের বেলায় কিছু শাকসবজি এনেছিল, তো সেখান থেকে আর কি ভিডিওটি শুরু করেছি। তো শাকগুলোকে আমি কেটে নিয়েছি। তো এখানে মিক্স শাক ছিল। তো সাথে এই যে অনেক ধনিয়া পাতা নিয়ে এসেছে। তো শীতের দিনে ধনিয়া পাতা ভর্তা, শাক মানে যে যেভাবে খায় খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে দেখেন আমার হেল্পিং হ্যান্ড, তো উনি আমাকে হেল্প করছে। তো আমি কাজ করছি আর উনি তো বসে থাকবে, সেটা তো হবে না। তো উনি এসেছে আমাকে কাজ করে দিতে। তো আমাকে বলছে তোমার সাথে আমি শাক বেচে দিই। তো আমি বললাম যে না, তোমাকে শাক বাছতে হবে না, কারণ শাকের মধ্যে ময়লা আছে। তুমি আমাকে রসুন ছিলে দাও, তাহলেই হবে। তো সে বলছে না, রসুন ছিলে দিলে হবে না, আমাকে বাটতে দিতে হবে। তো ঠিক বললাম, ঠিক আছে। তো আসলে বাচ্চারা যখন যেটা মর্জি করে, তো কি করব আসলে। যেহেতু আমার সাথে সারাক্ষণ থাকে ওরা, তো আমি খুব একটা বাধাও দিই না যে না শিখুক। তো এই যে সে আমার সাথে গল্প করছে আর এই যে আমাকে কিন্তু কাজ করে দিচ্ছে। তো তাকে পড়াশোনা করতে বলছি, তো তার পড়াশোনা করতে ভালো লাগে না, তার কাজ করতে ভালো লাগে। সে চায় তার মাম্মাকে হেল্প করতে। এই অবস্থা আর কি। জানি না তাকে কিভাবে পড়াশোনা করাবো, কারণ সে একদমই পড়তে চায় না। পড়ালেখা করাতে গেলে ভীষণ মানে চাপাচাপি করতে হয় আর ভীষণ কষ্ট হয়ে যায়। তো যাই হোক, চলে এসেছি পরের দিন সকালবেলায়। তো আজও সকালবেলায় রুটি বানিয়ে নিচ্ছি। কেন জানি না সকালবেলায় অন্য খাবার একদমই ভালো লাগছে না, শীতের কারণে হয়তো। তো ইদানিং রুটি খেতে আরও বেশি ভালো লাগছে। আর যেহেতু আমার ছোট বাচ্চা রুটি পছন্দ করে, তো ওর জন্য আমাকে কিন্তু বানাতেই হয়। তো যাই হোক, এই তো আজকে ৬-৭টা রুটি বানিয়ে নিচ্ছি। তো যাই হোক, সকালে নাস্তা বানিয়ে খাওয়া দাওয়া শেষ করে অন্যান্য কাজ করে নিয়েছি। আর এই যে গতকাল যে কাপড় চোপড় ধোয়া হয়েছিল সেগুলো দেখলাম যে শুকিয়ে গেছে। তো সেগুলোকে এখন রুমে নিয়ে যাচ্ছি। তো দেখা যায় যে প্রতিদিনই কিছু না কিছু কাপড় থাকে, কিন্তু প্রতিদিন আসলে কাপড় ধুচ্ছি না, কারণ যেহেতু শীতের দিন কাপড় কিন্তু শুকাতে চায় না। তো শুকিয়ে গেলেও কেমন যেন একটা ভেজে ভেজে ভাব থাকে। আবার যেহেতু কুয়াশাও পড়ে, তো এই জন্য আর কি 2 দিন লেগে যায়। তো যাই হোক, যেহেতু কাপড়গুলো পাতলা ছিল, শুকিয়ে গেছে। তো এখন এগুলো রুমে নিয়ে ভাঁজ করে আর কি যার যার জায়গায় রেখে দেব। ইদানিং কেন জানি খুবই মনটা খারাপ থাকে, কোনো কিছুই ভালো লাগে না। মানে কি একটা মানসিক অবস্থা আমার। ভিডিও করতেও ভালো লাগে না, কেন জানি না। ভিডিওর অবস্থা তো খুবই খারাপ। তো আমি বেশ কিছুদিন ভিডিও থেকে দূরে থাকার কারণে আমার চ্যানেলের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। আর এই যে দেখেন, শীতের কারণে আমার গাছগাছালির অবস্থা কিন্তু আরও বেশি খারাপ। সব মিলিয়ে খুবই একটা খারাপ অবস্থা আর কি। তো যাই হোক, এই তো আবার চলে এসেছি রান্নাঘরে। দুপুরে রান্না বাড়া করব। তো আজকে লাউ রান্না করব। আর যেহেতু গ্যাস থাকে না, গ্যাসের জন্য অপেক্ষাও আর করি না, কারণ গ্যাসের অপেক্ষা করলে খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে। সারাদিন একদমই গ্যাস থাকে না, কিন্তু খাবার দাবার তো ঠিকই করতে হয়। যার কারণে ইলেকট্রিক চুলায় এগুলো সব রান্না করে নেব। তো গত রাতে যে শাকসবজি নিয়ে এসেছিল, তো লাউটাও এনেছিল। তো
তো লাউটাও ভালোই ছিল, কচি ছিল। আর এই যে লাউয়ের খোসাগুলো কিন্তু খুবই ভালো ছিল, একদম ফ্রেশ ছিল এবং খুবই কচি ছিল। তো চিন্তা করলাম আজকে লাউয়ের খোসা ভাজি করব। আর লাউয়ের খোসা ভাজি আমার বাসার সবাই খুব পছন্দ করে। সংসারের শুরুর দিকে আমার এই লাউয়ের খোসা ভাজি করতে খুবই বিরক্ত লাগতো, কারণ এটাকে আমি ধরতেই পারতাম না, মানে ধরার প্রচেষ্টা আমার জানা ছিল না। আসলে সংসার জীবনের প্রথম দিকে অনেক কিছুই কিন্তু ভালো লাগতো না করতে, কারণ দেখা যায় যে অনেক কাজই কিন্তু আমরা জানি না। তো এখন করতে করতে আসলে এক্সপার্ট হয়ে গেছি, এখন আর খারাপ লাগে না এবং কোনো কাজকেই আর মনে হয় না যে খুব কঠিন কিছু। সব কাজই আর কি সহজভাবে করে নিতে পারি আলহামদুলিল্লাহ। বিয়ের আগেতেও আসলে বাবার বাড়িতে কাজকর্ম করা হয় না, কিংবা মা বাবা আদর করে কোনো কাজ করতেও দেয় না। যে মা বাবারা বোঝেন যে বিয়ের পর তো সারা জীবন অন্যের সংসারে কাজকর্ম করতেই হবে। তো যতদিন বাবার বাড়ি থাকে একটু আনন্দ করে নিজের ইচ্ছা মতো করে থাকো। তো এই কারণেই কিন্তু মেয়েরা ওইরকম বাবার বাড়ি থেকে কোনো কাজই শিখে আসে না। আর যখন নিজের সংসারে এসে পড়ে তখন কিন্তু আমাদের সেই কাজগুলো করতে হয়। হয়তো আগে না করার কারণে কষ্ট লাগে, কিন্তু তারপরেও একটা সময় কিন্তু সব কিছু ঠিক হয়ে যায়। এরকম আসলে সবার জীবনই, সব মেয়েদের জীবনই কিন্তু এইরকম। কিন্তু শ্বশুরবাড়ির অনেক লোকই হয়তো এই জিনিসগুলোকে সহজভাবে নেয় না, বোঝে না। কারণ তারা তো আর কি কথায় কথায় খোঁটা দেওয়ার ওস্তাদ, যে বাবার বাড়ি থেকে কোনো কিছু শিখে আসোনি, মা কিছু শিখায়নি, এ ধরনের কথা তো দেখা যায় তাদের মুখের একটা ডায়লগ হয়ে যায়। তো যাই হোক, এই সমস্ত কথা এখন বাদই দেই। তো ভাজিগুলোকে কিন্তু এক এক করে সবগুলো কেটে নিয়েছি। তো আবার দেখলাম ফ্রিজে কয়েকটা সিম ছিল। তো সিম জানি কেন আমার একদমই ভালো লাগে না। তো তারপরেও যেহেতু হাজব্যান্ড আনে, তো মাঝে মাঝে আর কি এদিক সেদিক করে আর কি খাওয়া হয়। তো এই যে কয়েকটা যে সিম ছিল, তো সেগুলোকেও আর কি ভাজি করে দিয়েছি, আর সাথে কয়েকটা আলু দিয়েছি, কারণ এরকম ভাজিতে কিন্তু আলু দিলে অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় লাউ রান্না করে নিয়েছি আগে। তো রুই মাছ দিয়ে লাউ রান্না করে নিয়েছি, আর এখন এই যে ভাজি করে নিয়েছি। তো সকালে শাকও রান্না করে নিয়েছিলাম, যেহেতু রাতে শাকটা এনেছিল। সব কিছুই রেডি করা ছিল, শুধু সকালবেলায় আর কি ধুয়ে রান্না করে ফেলেছি। তো এই তো ভাজিগুলো এখন দিয়ে দিচ্ছি। তো আমি হালকা মশলা ব্যবহার করছি, একটু হলুদের গুঁড়ো এবং একটু মরিচের গুঁড়ো দিয়েছি, আর সাথে লবণ। এখানে আমি ধনিয়া গুঁড়া কিংবা জিরা গুঁড়া দিব না, কারণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিলে আমার কাছে মানে ভাজির কালারটা ভালো লাগে না। আর আমার কিন্তু এমনি আর কি সাদা কালারের ভাজিটাই খেতে ভালো লাগে। আমি শুধু এখানে হলুদ ব্যবহার করি আমার হাজব্যান্ডের কারণে, কারণ উনি সাদা জিনিস খেতে খুব একটা পছন্দ করে না। আর এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাবাড়া শেষ হয়ে গেছে। তো এই যে আমার ফাইনাল ভাজির লুকটা। আর এই তো হচ্ছে লাউ রান্না। তো লাউয়ের মধ্যে যে ধনিয়া পাতাগুলো দিয়েছি সেগুলোকে দেখতে কিন্তু কালো লাগছে, আর উপর দিয়ে শীতের কারণে কিন্তু একটা পাতলা সরের মতো পড়ে গেছে। আর এই তো শাক রান্না।